ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ বিষয়ে রংপুর শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, আপনি আমাদেরকে জানাবেন সেখানে কিভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। সাজিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে শিল্পকলা একাডেমিতে। আপনাকে জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও নানান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সকালবেলা দেখেছি রংপুরের যে জুলাই স্মৃতিস্তম্ভ অর্থাৎ রংপুর যে টাউন হলের বিপরীতে, সেখানে কিন্তু বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জেলা এবং মেট্রোপলিটন পুলিশ প্রশাসন এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, এছাড়াও রংপুরের যিনি আসলে মাননীয় সংসদ সদস্য, তিনি সবাই কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেন। এই মুহূর্তে এই যে শিল্পকলা একাডেমি রয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আলোচনা সভা চলছে এবং এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে কিন্তু ক্রেস্ট প্রদান করা হচ্ছে এবং সেই সঙ্গে সংবর্ধনা প্রদান করা হচ্ছে এবং জুলাইয়ের যে স্মৃতিচারণ সেটি কিন্তু আলোচনা করা হচ্ছে। আপনি জানেন যে রংপুর হচ্ছে যে জুলাইয়ের প্রধান যে কেন্দ্র, অর্থাৎ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের যে মৃত্যুর পরেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটি কিন্তু আরও বৃদ্ধি পায় এবং সেখান থেকেই মূলত এই যে গণ অভ্যুত্থানে কিন্তু পরবর্তীতে রূপ নেয় এবং আজকে যে 5ই আগস্ট, আজকে থেকে 2 বছর আগে তৎকালীন আসলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং এই মুহূর্তে আসলে যে গণ অভ্যুত্থান দিবসে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং জুলাই যোদ্ধাদের আগামী দিনে কীভাবে আরও ভালো কিছু করতে পারে, তাদের আসলে মধ্যে যারা আহত বা যারা আসলে নিহত তাদের আসলে পরিবারদের জন্য আরও কী করা যায়, তাদের আগামী দিনের জন্য কীভাবে কী কাজ করা যায় এবং একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে কীভাবে কাজ করা যায় সবাই ঐক্যবদ্ধভাবে, এসব বিষয় নিয়ে কিন্তু ভিতরে আলোচনা সভা চলছে। সব কিছু মিলে এই যে আলোচনা সভায় আমরা দেখেছি রংপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মাহফুজুর নবী দন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামু, এছাড়াও কিন্তু জেলা পরিষদের যিনি রয়েছেন প্রশাসক সাইফুল, এছাড়াও জামাতের যিনি এমপি রয়েছেন অর্থাৎ রংপুর 3 আসনের যিনি এমপি রয়েছেন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের সবাই এখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রংপুরে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবসে গেল 2 বছর আগে স্মৃতিচারণগুলো করা হচ্ছে এবং এখানে দর্শকসাহিকে থাকা জুলাই যোদ্ধা এবং তাদের পরিবাররা এসব কিন্তু শুনছেন। রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিয়া।